তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি আপনার ফোন গ্যালারিতে পড়ে থাকা যে কোনো ছবিকে কিভাবে আপনি পিডিএফ বানাতে পারবেন, ঠিক আছে? তো আপনি যে কোনো ছবিকে কিভাবে পিডিএফ বানাতে পারবেন, তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। খুবই সহজ পদ্ধতির দ্বারা কিন্তু আপনি এখানে ভিডিওটা দেখে শিখতে পারবেন যে কিভাবে আপনি পিডিএফ করতে পারবেন যে কোনো ছবি থেকে, ঠিক আছে? তো আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি পিডিএফ করতে পারবেন। তো আপনি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সেটা করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে বা আপনাদের মোবাইলে আগে থেকে থাকতে পারে, যেটা ফটোস বলে দেখতে পারেন এখানে। তো ফটোস বলে অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেবেন বা থাকতে পারে। তো আমি দেখতে পারেন এখানে প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। তো যে না থাকে তাহলে গুগল ফটোস বলে ডাউনলোড সার্চ করবেন, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমার অলরেডি এরা ইনস্টল আছে বলে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? তারপরে লাইব্রেরিতে গিয়ে আপনি যেখানে যেই ফটোটা আপনি পিডিএফ করতে চান, ঠিক আছে, যে ছবিটা পিডিএফ করতে চান সেটা কিন্তু ক্লিক করে এখানে সিলেক্ট করে নেবেন। তো ঠিক আছে, তো আমি কিন্তু এই ছবিটা পিডিএফ করতে চাই, সেই জন্য কিন্তু এটাকে সিলেক্ট করলাম। তারপরে দেখতেন উপরে 3 ডট আছে, ঠিক আছে? তো 3 ডটে ক্লিক করবেন পিডিএফ করার জন্য, ঠিক আছে? তো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো 3 ডটে ক্লিক করার পর দেখতে পারেন এখানে একটা অপশান শো হবে। তো বাঁ দিকে একটু টানবেন, তারপরে দেখবেন প্রিন্ট অপশান শো আছে। তো প্রিন্ট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো প্রিন্ট অপশানে ক্লিক করার পর নিচে দেখতে পারেন কালার আছে। তো কালার চেঞ্জ করার জন্য এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে আর কালার আছে। তো আমি কালারিং করতে চাই, সেজন্য কালার থাকবে। আর এখানে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেটা থাকতে পারে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে কটা কপি করতে চান, কটা ছবি বানাতে চান, ঠিক আছে, কটা পিডিএফ করতে চান। তো আমি একটাই রেখে দেবো, যেহেতু একটাই করতে চান। তারপরে দেখতে পারেন সেভ অ্যাজ পিডিএফ, ওখানে সিলেক্ট করে আপনি সেভ করে দেবেন, ঠিক আছে? তো খুবই সহজ পদ্ধতি কিন্তু। সেভ করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারেন একটা নাম চলে এসছে সেভ করার জন্য আপনাদের গুগল ড্রাইভে। তো এখানে নাম কিন্তু চেঞ্জও করতে পারেন। তো আমি কিন্তু এটাই থাকতে দিই। তো ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক, তারপরে আপনি সেভ করে দেবেন, ঠিক আছে? তো সেভ করার পর আপনি কিন্তু এবার নিয়ে দেখতে পারেন সেটা পিডিএফ আকারে হয়েছে কি হয়নি, ঠিক আছে? তো আমি কিন্তু হোম স্ক্রিনে কেটে দিই। তারপরে কেটে দেওয়ার পর এখানে যাই যে ফাইল ম্যানেজারে, ঠিক আছে? ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি দেখব সেটা পিডিএফ হয়েছে কি হয়নি। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর ডাউনলোডসে ক্লিক করি। ডাউনলোডসে ক্লিক করার পর উপরে যেটা হয়েছে সেটা দেখি এবার কী হলো। তো পিডিএফ যেটা আছে এখানে ক্লিক করব। তো পিডিএফে ক্লিক করে আমি দেখি। তো দেখতে পারেন এখানে পিডিএফে ক্লিক করার পর দেখতে পারেন অটোমেটিক পিডিএফ চলে এসছে। তো ড্রাইভে খুলে দিই আমি। তো দেখতে পারেন পিডিএফ। তো দেখতে পারেন গাইস। তো গাইস, লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে দেখালাম যে আপনি কিভাবে ছবিকে পিডিএফ করবেন। তো এই ছবিটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম পিডিএফ করে, দেখতে পারেন এখানে লাইভ প্রুফ। তো আর একবার ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে এটা। তো দেখতে পারেন পিডিএফে খুলছি কিন্তু ছবিটা। তো দেখতে পারেন খুবই সহজে কিন্তু এখান থেকে আপনি এই গুগল ফটোস অ্যাপ থেকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু যে কোনো ছবিকে পিডিএফ আকারে করে তুলতে পারেন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ছবি থেকে পিডিএফ করতে পারবেন। তো আর যদি ভিডিওটা আপনাদেরকে একটু কোনো ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই চ্যানেলটা কিন্তু নতুন যেহেতু, আর আপনাদের অনেক সাপোর্টের দরকার। তো আপনারা যদি চান সাপোর্ট করতে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কিন্তু মোটিভেশন পেয়ে কিন্তু আমি আরও নানা ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো। তো গাইজ, আজকের মতো এতটাই, দেখা হয় পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এখনকার মতো চলি, টাটা, বাই বাই।